সামান্য কয়টা মসলা ব্যবহার করে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এরকম গরুর মাংসের এই রেসিপিটা। তার জন্য প্রথমে কিছু মশলা নিয়ে নিব। প্রথমে ২টা শুকনো মরিচ নিয়ে নিব, ২টা ৪টার মতো কাজু বাদাম নিয়ে নিব, কাঠবাদাম নিয়ে নিব ৬-৭টার মতো, ২টা কালো এলাচ নিয়ে নিব, তেজপাতা নিয়ে নিব ৩-৪টার মতো, আর দিয়ে দিব আদা আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি ৮-৯টার মতো, দিয়ে দিব হাফ চামচের মতো শাহি জিরা আর হাফ চামচের মতো ধনিয়া। এরপর আমি সবগুলোকে মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব জয়ফল, জয়ত্রী, গোলমরিচ আর লং আমি একসাথে আগে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিয়ে দেব ১ চামচের মতো, আর দিয়ে দেব ১ চামচের মতো জিরে, আর দিয়ে দেব ১ চামচের মতো হলুদ গুঁড়ো, ২ চামচের মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব ২ চামচের মতো টমেটো কেচাপ, আর ৪ চামচের মতো টক দই। ভালোভাবে মেখে আমি একটা সাইডে রেখে দেব। এরপর চুলাতে আমি প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব আমি ৮ চামচের মতো, আর ২ চামচের মতো সরিষার তেল। এতে করে সরিষার একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হবে। দারচিনি, ৪টা এলাচ, আর দিয়ে দেব ২টা তেজপাতা, দিয়ে এর মধ্যে আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব 1/3 কাপের মতো পেস্ট। পেস্টটাকে দিয়ে আমি একদম বাদামি কালার করে ভেজে নিব। তারপর মাংসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর মাংস থেকে যে পানিটা উঠেছে ওটা দিয়ে মাংসটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। আমি কিন্তু চুলার হিটটা মিডিয়াম লো হিটে রেখেছি। এভাবে আমি ৩০ মিনিটের মতো জাল করে নেব। একটু পর পর আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব, যাতে করে নিচের দিকটা না লেগে যায়। এরকম করে আমি একটু পর পর নেড়ে দিব, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে। মাংসটা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। একদম বাবুর্চিদের মতো টেস্ট পাবেন। এই পর্যায়ে আমি একটু পর পর নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম করে রান্না করলে দেখতে যত ভালো হবে, খেতেও কিন্তু তার দ্বিগুণ টেস্ট। এরপর আমি একটু পর পর নেড়ে দিব। ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে যত বেশি কষানো হবে, মাংসটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে আমি কিন্তু নাড়তেই থাকবো, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এতে করে মাংসটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি আরো ৩০ মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা খুলে একটু পর পর নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। বাবুর্চিদের একটা বিশেষত্ব হলো তারা কিন্তু মাংসটাকে অনেক বেশি কষায়। এর জন্য কিন্তু গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। এরপর আমি ৪টার মতো কাঁচামরিচ, হাফ চামচ জিরে ফাঁকি দিয়ে আমি একটু বলক চলে আসলেই নামিয়ে ফেলবো। দেখতেই পারছেন মাংস কষা কিন্তু রেডি। এখন আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। গ্রেভিটাও কিন্তু একদম ঘন, দেখতে একদম বাবুর্চিদের মতো হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনিও একবার তৈরি করে দেখতে পারেন।